ভুগছেন আর্থিক অনটনে, কাটছে না খারাপ সময়, লেগেই আছে দুঃখ দুর্দশা, সঙ্গে রাখুন ভগবান শ্রীকৃষ্ণের এই দুটো জিনিস, ম্যাজিকের মতো ফল পাবেন। শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন, আর্থিক সচ্ছলতা আসবে, কেটে যাবে খারাপ সময়, দূর হবে দুঃখ দুর্দশা। আজ এই ভিডিওতে এমনই দুজন ব্যক্তির সত্য ঘটনা তুলে ধরতে চলেছি, যা শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন এবং আপনারা সকল সমস্যা থেকে বেরোনোর পথও খুঁজে পাবেন। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই মনোযোগ সহকারে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এবার আসুন প্রথম সত্য ঘটনাটির মাধ্যমে জেনে নিই সেই দুটো জিনিসের মধ্যে প্রথমটি কি, যা সঙ্গে রাখলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আর্থিক সচ্ছলতা আসবে আমাদের জীবনে এবং খারাপ সময় ও দুঃখ দুর্দশার হাত থেকে মুক্তি পাব আমরা। নরেন্দ্রপুরে একটি ছোট্ট ঘরে ভাড়া থাকতেন আশিস দাস। কর্মজীবনে প্রথম চাকরি করতেন কলকাতার আইটি সেক্টরে। করোনার সময় কর্মী ছাঁটাই যখন তুঙ্গে, তখন চাকরি হারাতে হয় তাকেও। রোজগারহীন হয়ে পড়ায় বৃদ্ধ অসুস্থ মায়ের খরচ চালাতে তিনি তখন হিমশিম খাচ্ছিলেন, কোথাও কোনো পথ পাচ্ছিলেন না তিনি। তারপর একদিন যখন তিনি লক্ষণসেন লেনের রাধাকৃষ্ণের সামনে বসে অঝরে কাঁদছেন, ঠিক তখন মন্দিরের পূজারী এসে তার হাতে প্রসাদ ও একটি ফুল দিয়ে গেলেন। আশিস তার চোখের জল মুছতে মুছতে ভক্তির সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে প্রসাদটি খেয়ে নিলেন এবং ফুলটিকে রাখলেন নিজের বুক পকেটে। একটি ছোট্ট কাপড়ের মধ্যে ফুলরূপী আশীর্বাদটিকে সবসময় নিজের কাছে রেখে দিতেন এবং সব সময় প্রণাম করে ভগবান শ্রীকৃষ্ণকে মনে মনে ডাকতেন। এই রকম কিছুদিন করার পরে হঠাৎ করেই আশিসের পুরনো কোম্পানি থেকে ফোন করলেন তার ম্যানেজার। ফিরে পেলেন আশিসের হারানো চাকরি। তারপর থেকে তাকে আর ফিরে তাকাতে হয়নি। তারপর থেকে তিনি অনেক উন্নতি করেছেন, এমনকি একটি বাড়িও কিনেছেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের পূজায় অর্পণ করা ফুল হলো সেই দুটি জিনিসের মধ্যে একটি। শ্রীকৃষ্ণের পূজার ফুল আশীর্বাদ হিসেবে সর্বদা নিজের সঙ্গে রাখুন। শ্রীকৃষ্ণকে প্রণাম করে দরিদ্রতা দূর করার জন্য তার কাছে প্রার্থনা করুন। এরপরে শ্রীকৃষ্ণের চরণে দেওয়া ফুল নিজের পকেটে রাখুন। পারলে একটি কাপড়ের মধ্যে জড়িয়ে এই ফুলটিকে সবসময় নিজের কাছে রাখুন। দেখবেন আপনার জীবনে সকল সমস্যা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। এছাড়াও আরও একটি উপকারিতা আছে ভগবান শ্রীকৃষ্ণের পূজার ফুল ও আশীর্বাদ হিসেবে নিজের কাছে রাখায়। আসুন জেনে নিই সেগুলো কি। প্রথমত, পরিবারের অশান্তি থেকে মুক্তি মিলবে। দ্বিতীয়ত, আপনার গোপন শত্রু দমন হবে। আর তৃতীয়ত, দ্রুত সম্পূর্ণ হয়ে যাবে আপনার সকল আটকে থাকা কাজ। চতুর্থ, নিজের যোগ্য সম্মান প্রাপ্তি করতে পারবেন আপনি। আর পঞ্চম হলো নিজেকে অন্যের কাছে প্রভাবশালী করে তুলতে সাহায্য করবে। বন্ধুরা, এবার চলুন আমরা আরও একটি সত্য ঘটনার মাধ্যমে জানি সেই দ্বিতীয় জিনিসটি কি। পশ্চিম মেদিনীপুরের এক রাধাকৃষ্ণর মন্দিরে পুরোহিত হলেন 70 বছরের হরিপদ দাস। তিনি আজও নিষ্ঠাপূর্বক দুবেলা মন্দিরে ভগবান রাধাকৃষ্ণের পূজা করেন। তার যখন 20 বছর বয়স, তিনি স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছিলেন। তিনি আজও ব্যাখ্যা করে বলেন, কি অপূর্ব সেই মনমোহক রূপ! ঘন কালো কৃষ্ণ, বর্ণের মেঘের মতো দেখতে তার সুপুরুষ রূপ, লাল ঠোঁটে যেন একটা দুষ্টু বাঁকা হাসি, ওনার চোখে উজ্জ্বল দীপ্তির আভা, মুখের চারপাশে গভীর কালো কোঁকড়ানো কেশ, ওনার বসন পীতবর্ণ ও শক্তিশালী কৌস্তব রত্ন, তার মাথায় শোভা পাচ্ছিল ময়ূরের পালকটি। স্বপ্নে সেই ময়ূরের পালকটি ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে তাকে দিয়ে সর্বদা তার কাছে রাখতে বলেছিলেন। পরের দিন ঘুম ভাঙতেই সেই পূজারী তার পাশেই পেয়েছিলেন একটি ময়ূরের পালক। তারপর থেকে আজও পর্যন্ত সে ওই ময়ূরের পালকটি নিজের কাছ থেকে আলাদা করেননি। যৌবনকালে তিনি ছিলেন জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতে। তার ছিল না কোনো আশ্রয়, পথে পথে ঘুরতে হতো তাকে। ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাতেন তিনি। কিন্তু এই ময়ূরের পালকটি পাওয়ার পরে তার জীবনে আমূল পরিবর্তন আসে। তিনি নিযুক্ত হন ওই মন্দিরের পূজারী হিসেবে।
জীবনের শেষ দিন অবধি রাধাকৃষ্ণের সেবা করার সুযোগ পান তিনি। মাথার ওপরে আশ্রয় পান। জীবনের সব দুঃখ দুর্দশা দূর হয়ে যায় তার। আর আজও তিনি সম্পূর্ণরূপে সুস্থ এবং একইভাবে সেবা করে যাচ্ছেন রাধাকৃষ্ণের ওই মন্দিরটিতে। তাই আপনারাও যদি আপনাদের জীবনে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপালাভ পেতে চান, সর্বদা তাহলে নিজের কাছে রাখুন ময়ূরের একটি পালক। বলা হয় প্রাথমিক 7টি রঙের সবকটাই ময়ূরের পেখমে থাকে, তাই মানা হয় শ্রীকৃষ্ণ এটি পরিধান করে জীবনের সব রং ধারণ করার প্রতীক হন। ভগবান শ্রীকৃষ্ণ সারা বিশ্বকে ধারণ করে আছেন। তার অপার লীলা ও মহিমায় আমরা আচ্ছন্ন। ওনার নানা রূপ, নানান দর্শন ও ব্যক্তিত্ব আমাদের মোহিত করে থাকে। আর বন্ধুরা, এই কারণেই 7টি রঙের প্রতীক এই ময়ূরের পালককে সর্বদা নিজের কাছে রাখলে দুঃখ দুর্দশা থেকে চিন্তামুক্ত থাকতে পারবেন আপনারাও। আপনার খারাপ সময় কেটে যাবে এবং জীবনে সুসময় আসবে। এছাড়াও হিন্দু শাস্ত্র মতে ময়ূরের পালককে খুবই শুভ মানা হয়। তাই ময়ূরের পালক পকেটে রাখলে জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। শাস্ত্র বলে যে ব্যক্তি যে কোনো রূপে ময়ূরের পালক নিজের কাছে রাখে, ময়ূরের পালক তার ঘুমন্ত ভাগ্য জাগিয়ে তোলে। আবার বই খাতার ভিতরেও ময়ূরের পালক রাখলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। তাই এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণের এই দুটি জিনিস নিজের কাছে রাখলে আপনারা সুখ ও সমৃদ্ধি লাভ করতে পারবেন। তাই যখন কোনো শুভ কাজে যাবেন, অবশ্যই আপনার সঙ্গে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদী ফুল ও ময়ূরের পালক। দেখবেন আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আপনাদের মধ্যে কারা ভগবান শ্রীকৃষ্ণের পূজার ফুল এবং ময়ূরের পালক আগে থেকে নিজের কাছে রাখতেন বা রাখেন এখনো, তারা কমেন্টে অবশ্যই জানাবেন। এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। সাফল্যের জন্য তোমাকে 3টি মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া। বিখ্যাত না হয়েও জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব, কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনোই সুন্দর জীবন হতে পারে না। জীবনকে ভালোবাসুন। ভালোবাসায় কিছু উন্মাদনা থাকবেই, কিন্তু সব উন্মাদনায় কিছু আন্তরিকতা মিশে থাকে। আপনার স্বপ্ন আর আপনার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে আপনি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ করবেন, সে মুহূর্ত থেকে আপনার স্বপ্ন আর আপনার স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি, একটানা কাজ করার গুণ থাকে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়। একজন মানুষ সফল বা ব্যর্থ তার ক্ষমতার উপরে যতটা না নির্ভর করে, তার চেয়ে বেশি তার দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করে। যারা সফল হয় তারা সফল হওয়ার আগে থেকেই সফল মানুষের মতো আচরণ করে। এই বিশ্বাসই একদিন সত্যতে পরিণত হয়। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি অবশ্যই সফল হবেন, তবে আপনার ব্যবহারেও তা প্রকাশ পাবে এবং আপনি নিজেই নিজের এই দৃষ্টিভঙ্গির সুফল দেখতে পাবেন। আপনার অতীতের সাফল্য হয়তো আপনাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে, কিন্তু আপনি যদি প্রতিটা ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারেন, তবে দিন শেষে আপনি একজন সফল ব্যক্তি হবেনই। সাফল্য আসলে কাজ করে যাওয়ার সাথে সম্পর্কিত। সফল মানুষেরা সবসময় কাজ করে যান। তারা ভুল করেন, কিন্তু কখনোই সে কারণে থেমে যান না। অন্যের সাফল্যের বদলে অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করো। বেশিরভাগ মানুষ মোটামুটি এই রকম কারণে ব্যর্থ হয়। সফল মানুষের সাথে অসফল মানুষের পার্থক্য শক্তি বা জ্ঞানের সঙ্গে নয়, পার্থক্যটা হলো সত্যিকারের সফল হওয়ার ইচ্ছা। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন ভিডিওর সাথে। জয় শ্রীকৃষ্ণ।